আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে 10টা পার্সেলের অর্ডার হলো। আজকে গোডাউনে বসে বসে পার্সেলগুলো রেডি করতেছি। আপনারা অনেকেই আমাকে যে দেখছেন যে আমি ফার্মেসিতে বসে বসে করি, লাইভ করি বা বিভিন্ন ভিডিও করি, এটা আমার এই যে এটা আমার গোডাউন, ওই পাশে ওই যে ওইখানে পাশে ফার্মেসি এখন বন্ধ, একটু পরে খুলবো। তো আজকে 10টা পার্সেল রেডি করলাম, এই করতেছি আর কি রেডি। আরও 2টা পার্সেল রেডি আছে, তো করতেছি। এটা হচ্ছে এক ভাই, মানে বিদেশ থেকে ওনার অনেক বেশি সমস্যা। হ্যাঁ, তো আমার কাছে আসলে যা যা অস্ত্র আছে, বুলেট আছে, সব বাইরে দিতেছি। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, দেখি আল্লাহ পাক শেফা করার মালিক, ওনাকে অনেক কিছু দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ওনাকে 1 কেজি মধুময় বাদাম, তারপরে হচ্ছে একটা রাজত্ব করার জন্য রাজত্ব দিচ্ছি, তারপরে সাফাজিন সিরাপ দিছি, হ্যাঁ, তারপরে সাফা আম্বরি দিছি, তারপরে হচ্ছে আপনার সাফা খুরমা হালুয়া, সাফা ডেক্স হালুয়া, সাফা গোল্ড বিক্সাম মালিশ, তারপরে হচ্ছে সাফা জল গ্যাস্ট্রিকের জন্য দিছি, তারপরে এই ফাইটেক্স দিছি, স্টিমুলাপ দিছি, আলসান দিছি, হ্যাঁ, ভিটা ক্যালডি দিছি, তারপর হচ্ছে ওটিজি একটা শ্যাম্পু দিচ্ছি। এইগুলা বাইকে দিচ্ছি। তো এগুলা কিন্তু ভাই, অবশ্য বাইকে আমি ভিডিও লিঙ্কটা পাঠাবো। প্রত্যেক দিন খাওয়া যাবে না। এই মধুময় বাদামটা হচ্ছে প্রত্যেক দিন খাবেন, মধুময় বাদামটা প্রত্যেক দিন খাবেন, 1 চামচ করে অথবা 2 চামচ করে প্রত্যেক দিন খাবেন। তারপর হচ্ছে এই যে সাফা গোল্ড ভিটামিনটা রাতে একটা করে খাবেন। আর হচ্ছে ক্যালডি ক্যালসিয়াম যেটা, এটা রাত্রে দুপুরে একটা করে খাবেন। ঠিক আছে, এগুলা নিয়মিত খাবেন। তারপর সাফা গোল্ড ভিটামিনের সাথে সাথে মাল্টিফিল ভিটামিনটাও দিছি, ওইটা শেষ হলে এটা খাবেন, এটা 30 দিন যাবে। ঠিক আছে, তারপরে এইগুলা ধরেন এই ভিটামিন ক্যালডি মধুময় বাদাম, এগুলো আপনি প্রত্যেক দিন রেগুলার খেতে পারবেন। আর বাকি যা আছে একটু রেগুলার খাওয়া যাবে না, এগুলো যত কম খাওয়া যায়। ঠিক আছে, যেমন আপনি ধরেন রাজত্ব খেলেন, রাজত্ব খেয়ে প্রথমে কয়েকদিন গ্যাপ দিলেন, গ্যাপ দিয়ে ধরেন আপনি এখান থেকে একটা স্টিমুলাপ খেলেন, আবার কয়েকদিন গ্যাপ দিলেন, আবার আলসান খেলেন, আবার কয়েকদিন, এইভাবে গ্যাপিংটা বাড়াবেন। প্রথমে 4 দিন, পরে 1 সপ্তাহ, পরে 12 দিন, পরে 10 দিন, এইভাবে ফাইটেক্স খেলেন, আবার গ্যাপিংটা বাড়ালেন, এইভাবে গ্যাপিংটা আপনারা বাড়াবেন। ঠিক আছে, আর যারা দেশের বাইরেতে আসেন তারা একটু গ্যাপিংটা কম দেবেন, কারণ আপনারা দেশের বাইরে চলে গেলে তো আর অত ওষুধ খাওয়া লাগে না। তারপরে আপনি যদি খেলে ফিডব্যাক ভালো আসে তাহলে অতিরিক্ত খায়েন না। ঠিক আছে, যত কম খাওয়া যায় আমি সবসময় আপনাদেরকে বলি। ঠিক আছে, তারপর ধরেন এই যে সাফাডেক্স হালুয়াটা 1 চামচ খেলেন, 1 চামচ খাওয়ার পরে আবার কিছুদিন গ্যাপ দিলেন, সাফা আম্বরিটা খেলেন। এভাবে আপনার কোনটা খেলে আসলে আপনার শরীরে খুব ভালো শ্যুট করবে, এটা ওষুধ খেলে বোঝা যায়। তো এই জন্যে আমি আসলে, যারা একটু ভালো মানের চান, হ্যাঁ, বিদেশ থেকে কয়েক বছর পরে আসেন বা 1 বছর পরে আসেন, 1-2 মাস থাকেন, হ্যাঁ, তারপরে আমি তাদেরকে দিই, এবং এটার ডেট আছে। আপনারা যারা 1-2 মাস থাকেন তারা কিন্তু এগুলো খেয়ে শেষ করতে পারবেন না, এবং খাবেনও না, ওইরকম অতিরিক্ত মাত্রায় খাবেন না। সব সময় বলি আমি, এটা 2028 পর্যন্ত ডেট আছে। ঠিক আছে, আপনি ধরেন 1 বছর পর পরে, যেমন এই ভাইটা প্রত্যেক বছরে আসে, ঠিক আছে, আপনি ওই আবার ওই বছর আইসাও খেতে পারবেন, এভাবে রেখে দিবেন। ঠিক আছে, আপনি তারপরে যে সাফাজিন সিরাপ ধরেন 2 চামচ খেলেন, 2 চামচ না কাজ হলে 4 চামচ খাবেন, তারপর আবার গ্যাপ দিবেন, এইভাবে গ্যাপ দিয়ে খাবেন। ঠিক আছে ভাই, তারপরে ওটিজি শ্যাম্পুটা দিলাম। এটা হচ্ছে আমাদের একটা শ্যাম্পু, হ্যাঁ, ইথিক্যাল ড্রাগের। এটা হচ্ছে আপনি খুশকির জন্য খুব ভালো কাজ করে। খুশকি, এটা কি ইটোকোনাজল 2% এনশিওর করা আছে। খুশকি, তারপরে চুলকানির জন্য খুব ভালো কাজ করে। মাথা শাইনিং, মানে চুলের শাইনিং ভালো হয়। এটা ভাইকে গিফট করে দিলাম। তো যাই হোক, তারপরে আমাদের ওই যে ফাইটার কন্ডম আছে, ভাইকে 2টা কন্ডমও গিফট করে দিলাম। হ্যাঁ, এই ওষুধগুলো ভাইকে পাঠাইলাম। তো ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তারপরে আরেকজন ভাই, উনিও বিদেশ থেকে আসবে, এবং ওনার খুবই সমস্যা। ঠিক আছে, তো উনি বলছে যে ভাই, আমার ওয়াইফ অনেক ভালো মানুষ, নামাজ কালাম পড়ে, সেও আমাকে অনেক ডাক্তার দেখাইছে। আমি আসলে এইসব বোনদেরকে সেলিউট জানাই যারা চেষ্টা করে। ঠিক আছে, অনেকে এই চেষ্টাগুলো করে না, দেখেছো অসৎ উপায় মানে করে, খারাপ কাজ করে। হ্যাঁ, তো এর জন্য ওনার জন্য আমি কিছু গিফট পাঠাইছি। এই যে এটা এই ভাবির জন্য, হ্যাঁ, সাইফা ক্যাশ তেল, এটা মাথা ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়,
হ্যাঁ, চুল পড়া বন্ধ করে, খুব ভালোই আমাদের ক্যাশটা। আর হচ্ছে এই শ্যাম্পুটা ওনার জন্য আমি এই 2টা জিনিস গিফট হিসেবে পাঠাইছি। তারপরেও ভাইকে ওই যে সাফা জিন রাজত্ব দিছি, ওইগুলা দিছি অনেকগুলা, হ্যাঁ, মধুময় বাদাম এগুলা দিছি আর কি। হ্যাঁ, তারপর বিক্সাম মালিশ, ঠিক আছে। এই মালিশটা মালিশ করবেন ধরেন 2 থেকে 3 ফোঁটা গোড়া থেকে নিচের দিকে, বেশি দুর্বল যারা মালিশও করবেন এবং খাবেনও, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন। সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই, নিজেদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, পাঠাই দিব। আর আমি কিন্তু সবসময় বলি এগুলো কিন্তু ভাই পার্মানেন্ট চিকিৎসা না, তবে পার্মানেন্ট চিকিৎসা হয়ে যেতে পারে যদি আল্লাহ পাক আপনাকে মাফ করে। আমি যে মানে ব্যায়ামগুলা বলি, যে এক্সারসাইজের কথা বলি, যে নিয়মকানুনগুলো বলি, এগুলো যদি মেনে চলতে পারেন, হ্যাঁ, এবং আল্লাহর কাছে মাফ চাই নিতে পারেন, আল্লাহ পাক মাফ করতেও পারে, হ্যাঁ, কারণ আল্লাহ পাকই তো শেফা দানকারী। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।